নির্বাচনের বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর অর্থ পাচার ঠেকাতে আগামী 6 মাসের জন্য সংযত মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক। বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে আগের মতোই 16.8 ভাগ। তবে সেই ঋণ বিতরণে ব্যাংকগুলোকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর এই সতর্কতা দেন। সৌরভ রহমান জানাচ্ছেন বিস্তারিত। অর্থনীতিতে টাকার যোগান বাড়লে বিনিয়োগ যেমন বাড়ে তেমনি বাড়ে মূল্যস্ফীতিও, চাপ বাড়ে জীবনযাত্রার ব্যয়। গেল অর্থবছরে এর হার ছিল সরকারের লক্ষ্যমাত্রার থেকে কিছুটা বেশি 5.78 ভাগ। তবে চলতি বছরে মূল্যস্ফীতি 5.6 ভাগের মধ্যে আটকে রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক। তাই নতুন অর্থবছরের প্রথম 6 মাসের মুদ্রানীতিতে স্থানীয় বাজারে নগদ অর্থের যোগান নিয়ন্ত্রণের ঘোষণা এসেছে। আগেকার ধারাবাহিকতার প্রবৃদ্ধি বান্ধব একই সঙ্গে মূল্যস্ফীতি পরিমিত রাখার লক্ষ্যে মুদ্রানীতি ভঙ্গি সংযত ধরনেরই থাকবে। মূল্যস্ফীতির দিক থেকে চাপের কিছুটা প্রেশার আছে, এক্সচেঞ্জ রেটটা ব্যালেন্সড ভাবে হ্যান্ডেল করা হবে। থার্ড যেটা বলবো, আপনি যদি ওভারঅল ব্রড মানি গ্রোথ দেখেন সেটা কিন্তু বেশ প্রুডেন্ট লেভেলে প্রজেক্ট করা হয়েছে 12%। হ্যাঁ, এটা নমিনাল গ্রোথের চেয়েও কিছুটা কম। ফলে মনিটারি ফ্যাক্টর থেকে যে ইনফ্লেশন ক্রিয়েট হয় সেটা মডারেটেড থাকে। সেই লক্ষ্যেই মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে 16.8 ভাগ। গেল 6 মাসে যেখানে প্রবৃদ্ধি হয়েছে 17 ভাগ। তবে সার্বিক ঋণ প্রবৃদ্ধি কিছুটা বাড়িয়ে 15.9 ভাগ করা হয়েছে সরকারি খাতের বাড়তি লক্ষ্য ধরায়। তবে নির্বাচনের বছরে ঋণের এই অর্থের যেন অপব্যবহার না হয় সেদিকেও কড়া নজরদারির কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট ব্যাংকটা তো করবেই, তাছাড়া আমরা তাদের নজরদারির পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক কর্তৃপক্ষ এবং বাণিজ্য মন্ত্রণালয় তাদের নজরদারি নিবিড়তর করা হবে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে বেশ কিছু কাজ করা হয়েছে এবং প্রায় 4,000 কোটি টাকার উপরে কিছু অনিয়মের রিপোর্ট কিন্তু আমরা আমাদের আইন মোতাবেক সেটা আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দিয়েছি। তো কাজেই এই বিষয়টি প্রপার কেয়ার নেওয়া হচ্ছে। মুদ্রা পাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের বেশ কিছু উদ্যোগ থাকলেও ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণ কমাতে কাজে আসছে না কোনো চেষ্টাই। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন বলছে গেল 1 বছরে দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে 12,186 কোটি টাকা। যদিও শিগগিরই এর পরিমাণ কমে আসবে বলে আশা গভর্নরের। আমার তো মনে হয় যে আগামী 6 মাসে খেলাপি ঋণ ট্রেন্ডটার কমের দিকেই থাকবে। এটা এখন যেটা প্রথম মার্চ মাসে এটা সাধারণত একটু বৃদ্ধির দিকে থাকে। সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রশ্ন ছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি আর ভল্টের স্বর্ণ কেলেঙ্কারির প্রসঙ্গে। জানানো হয় ফিলিপাইন থেকে এরই মধ্যে $1.5 কোটি উদ্ধার করা গেছে। $5.10 লাখ আটকে আছে সেদেশে মামলার কারণে। তবে ভল্টের স্বর্ণের বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে মন্তব্য করেন গভর্নর। এই স্বর্ণ ঠিক সেভাবেই আছে, এখানে কোনো সুযোগই নাই কোনো কিছু হেরফের হওয়ার। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।